আজ 15ই আগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামে উৎসাহ উদ্দীপনা দেশপ্রেমের আবহে পালিত হল স্বাধীনতা দিবস। রাজপুর গ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজপুর মক্তবি ওমর এর উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সকালে মক্তবের খুদে ছাত্রছাত্রী, শিক্ষক, মক্তব কমিটি এবং গ্রামবাসীদের অংশগ্রহণে রাজপুর গ্রাম জুড়ে বের হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি। দেশাত্মবোধের আবহে গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরি এসে পৌঁছায় মক্তব প্রাঙ্গণে। এরপর মক্তব প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মক্তবের ছোট ছোট ছাত্রছাত্রী দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। খুদে পড়ুয়াদের এই সুন্দর পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী, অভিভাবক, অতিথি এবং গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি। আনন্দ, দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয় স্বাধীনতা দিবসের এই সুন্দর আয়োজন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন মক্তবের প্রধান শিক্ষক মৌলানা জমির উদ্দিন খান সাহেব এবং সম্মানীয় সভাপতি ফজলুল ভাঙ্গি সাহেব। অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজপুর মক্তব যুব কমিটি, মক্তবের সদস্য বৃন্দ এবং এলাকার সর্বস্তরের গ্রামবাসীরা। দেশপ্রেমের সঙ্গে শিক্ষা ও সম্প্রীতির বার্তা রাজপুর মক্তবে ওমরের স্বাধীনতা দিবস উদযাপন হয়ে উঠল এক সুন্দর মিলন মেলা। যারা তারা বক্তব্য বলেছিল যে আমরা দেখলাম মোহাম্মদ হোসেনের শরীরটা তামার লোহার তারা রাত্রেবেলা এই ব্রিটিশের সৈন্যরা রাত্রেবেলা তামাকে ধরে ধরতো গরম করে দিয়েছে, এর মধ্যে ছেঁকা দিয়ে দিয়ে পুরো ভূটাকে সম্পূর্ণ করে দিয়েছিল। এই ছিল হোসেন মাদানিকে বলেছিল যে আমরা অবস্থা কথা কোনো মানুষ তো বলবে না, তাহলে আমরা কি ভালোবাসি ভারতকে স্বাধীনতা করবে আমার এই আন্দোলন, এই আমার সংগ্রাম। তাই সেই আমাদের তাদের ইতিহাসের পাতায় পাই আমরা ভাই মাতা সে প্রফুল্ল চাকরি সূর্য সে আচ্ছা বিভিন্ন রকমের আমরা তাদের নাম পাই, তাদের অবদান আছে আমরা স্মরণ করছি না। কিন্তু আমাদের মুসলমানদের যে অবদান ভূমিকা ছিল যে শীর্ষস্থানীয় নেতাদের এক এক প্রকারের রক্তপ্রবাহিত করে ভারতবর্ষকে স্বাধীন করেছে, তাদের পাতা থেকে আগে ইতিহাসের পাতা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে কেন? এটা আমাদের ভারতবর্ষকে আমরা কথাই বলি আমরা জিহাদ, হ্যাঁ আমরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমরা জিহাদ করছি। আমরা অন্য কোনো কারণে জিহাদ করি না, ভারতবর্ষকে সেই শাসন থেকে মুক্ত করার জন্য আমরা জিহাদ করছিলাম। তাই আমাদের জিহাদ করা উচিত আছে। কিন্তু কোথায় কোথায় ভাই ভালো বাংলায় আমরা ভালো চলে যাবো কেন? আমরা পাকিস্তানি তো নয়, আমরা ভারতবর্ষ ভারতের ভালোবাসা আমাদের মাঝে আছে অবদান। আপনারা জেনে দেখেছেন পৃথিবীর মানুষ ভারতের মানুষের কাছে আমরা প্রস্তাব করেনি। তাই ভাই কাছে আমরা আমাদের সেই চেপে ইতিহাস আমরা পৃথিবীর মানুষের সামনে ঢেলে দেওয়া হয়, তাহলে আমরা অপমানিত হবে। তাই মুসলমানদের নাম কাটতে বাদ দেওয়া হয়েছে। বন্ধুগণ, বিস্তারিত বলবো না, অনেক ব্যাপার ইতিহাস যারা পড়েছেন, যারা করে যাবে তারা বুঝতে পারবে ভারতের ইতিহাসে আন্দোলনে মুসলমানদের কি ভূমিকা, অন্য জাতির কি ভূমিকা। 1866 সাল 1966 সাল থেকে 3 বছরে আমরা দাঁড়িয়ে কোন অসহযোগ ভারতবর্ষে কোনো হিন্দু মারেনি, বড় ছোট 14,000 মার 14,000 3 বছরে করে তারা প্রাণ দিয়েছিল, কিন্তু একটা হিন্দু মারেনি। আর মুসলমানদের আমাদের ভুলে গেলে হবে? বন্ধুগণ, আমরা আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, ভারতের ইতিহাস জানতে হবে, ভারতবর্ষের মুসলমানদের অবদানের ইতিহাসকে আমাদের জানতে হবে। তাই এখানে ছোট ছেলেরা আছে, মাদ্রাসার ছেলেরা আছে, তারা পড়াশোনা করবে, ভারতবর্ষের যে ইতিহাসকে তারা বুঝতে পারবে। তাহলে ভারতবর্ষকে মুসলমানরা কতটা ভালোবাসে তার প্রকৃত তারা বিস্তারিত বলবো না, অনেক কথা আমি বক্তব্য করে মাদ্রাসা মক্তবে এই বাচ্চাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মক্তবের কর্ণধার ওস্তাদ মাস্টারদেরকে সালাম ভালোবাসা জানিয়ে আজকের এই ভারতবর্ষ জিন্দাবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।